আজকে যেটা করব সেটা হচ্ছে পুরাতন ক্লাস এবং নতুন কিছু একটা নতুন করে আবার একটু রিভাইজ দেব। কেন? কারণ আমাদের এটা প্রয়োজন। আমরা একটাবার সেন্টেন্স স্ট্রাকচারের দিকে চলে আসি। সেন্টেন্স স্ট্রাকচার, তাই না? লিখলাম পার্ট 2, যে সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি। তো এখানে আসার কারণ কি? এটা একটু রিভাইশন দেওয়া উচিত। আর একটা হচ্ছে আমাদের যেটা বাকি আছে ওই স্ট্রাকচারটা একটু দেখি। সেটা হচ্ছে ইয়ার আইন ফ্রাগে। তো আমরা ফ্রাগে বা সেন্টেন্স কয় ধরনের সেন্টেন্স দেখছিলাম? শিখছি 4 4 4 ধরনের, 4 ধরনের, তাই না? প্রথম কি ছিল? হ্যাঁ Aussagesätze. Aussage মানে assertive Aussagesätze, B-Frage, Frage ja, Imperativ, imperative ja nein ja, nein, Frage. Ja, nein, Frage. হ্যাঁ বা না বোধক কোশ্চেন, তাই না? আচ্ছা কেস আর সেন্টেন্সের মধ্যে আলাদা ডিফারেন্টটা কি? কেস বলতে ওই ধরেন একটা সেন্টেন্সের ছোট ছোট অংশ বা পার্ট গুলোকে ওইটা ইয়া বলা হয়, কেস বলা হয়, যেটা ও হচ্ছে আচ্ছা কাইন্ড অফ র‍্যাপ করা থাকে। ধরেন কি বলা যে ছোট ছোট বিন্দু দিয়ে তো পানি তৈরি হয়, তাই না? অর্থাৎ আমার এত বড় একটা কি আছে, ধরেন একটা ডিপার্টমেন্ট আছে। তো এটা একটা পুরাই ধরলাম যে একটা ডিপার্টমেন্ট, সেটা ধরলাম ইংলিশ। ওকে, তো এখানে ছোট ছোট যে স্ট্রাকচার গুলো ইংলিশের ডিপার্টমেন্টের বিভিন্ন ভিন্ন যে ভিন্ন ভিন্ন রুম ইয়াগুলো, এগুলো একসাথে মিক্স করে একটা কি করে ডিপার্টমেন্ট তৈরি করে, তাই না? সেন্টেন্স এটাই হচ্ছে একটা সেন্টেন্স, আর কিছুই না। ওকে বেফ্রাগে ডাবল কোশ্চেন, ইম্পারেটিভ, তারপরে ইয়া, নাইন, ফ্রাগে, এই তো হ্যাঁ বা না বোধক কোশ্চেন। তো আমরা সর্বপ্রথমে কি দেখছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার, যেটা হচ্ছে আউস জাগে জাটস, তাই না? আউস জাগে জাটস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা আমার গঠন কি ছিল? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট সুবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ছিল আমাকে নরমাল সেন্টেন্সে। আবার অবজেক্ট ভার্ব আবার আমরা যেটা করতে পারি অবজেক্ট প্লাস ভার্ব প্লাস জুবিয়েট। হ্যাঁ জুবিয়েট। তো প্লাস যদি এক্সট্রা থাকে এক্সট্রা, তাই না? তো এবার দেখবো ভেফ রাগে স্ট্রাকচার গুলো সবসময় মাথায় রাখবেন, স্ট্রাকচার গুলো কিন্তু মেইন। স্ট্রাকচার ধরেন এই স্ট্রাকচার বা কাঠামো ফলো করতে পারলে আপনি যে কোনো একটা বিল্ডিং তৈরি করতে পারবেন। কেন স্ট্রাকচার গুলো দরকার অ্যাকচুয়ালি? ধরেন আপনাকে বিল্ডিং এর কি পুরো বিল্ডিং ডিজাইন করা শেখায় না, একটা বিল্ডিং এর স্ট্রাকচার ডিজাইন করা শেখায়। যে আপনার স্ট্রাকচার যদি মজবুত হয়, আপনি যে কোনো ডিজাইনে যে কোনো শেপে কি করতে পারবেন, বিল্ডিংটাকে দাঁড় করাতে পারবেন। তো এটাই হচ্ছে মেইন বিষয়। আমাদের ওই যে ইংলিশ ইসে যেমন টেন্সে যেমন স্ট্রাকচার, এখানে আছে। তো আমার ভেফ রাগের ক্ষেত্রে কি প্রয়োজন বলুন তো? ভেফ আগে প্রথমে তো WH কোশ্চেন থাকবে। হ্যাঁ, প্রথমে আমার ভেফ রাগেটা থাকবে, তাই না? তো আমরা ধরলাম যে ভান ভু, সেটাই লিখি ভান ভো, এগুলো দরকার, তাই না? দেন আমার কি থাকবে? দেন আমার থাকবে হচ্ছে ভার্ব, অবজেক্ট, তারপর থাকবে ভার্ব, ও হ্যাঁ ভার্ব, তারপর হচ্ছে আমার যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট, সাবজেক্ট থাকলে সাবজেক্ট, দেন আমার কি লাগবে? অবজেক্ট, আর লাস্টে গিয়ে আমার কি বসবে? একটা প্রশ্নবোধক, তাই না? প্রশ্নবোধক। এবার আরেকটা জিনিস দেখবো, ইয়া নাইন ফ্রাগ, ইয়া নাইন ফ্রাগ, Yes, no question. কোশ্চেন। Yeah, ইয়া নাইন ফ্রাগে করতে গেলে আমরা ইংলিশে কি করি আগে? Negative, positive.
আমাদের ভার্বের পজিশন কোথায় থাকে তখন? ভার্ব সবসময় সেকেন্ড পজিশনেই থাকবে। ইংলিশে ইয়েস নো কোশ্চেনে আপনার তো আমাদের এখানে যতটা বোঝা গেল ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকবে, যে এই জার্মান ল্যাঙ্গুয়েজে যেটা আগে শিখছি। আচ্ছা হ্যাঁ, সবসময় সেকেন্ড পজিশনেই থাকবে, বাট ইয়ানাইন ফ্রাগে ইয়েস বা নো কোশ্চেনে ইংলিশের ক্ষেত্রে ভার্ব কোথায় থাকে অ্যাকচুয়ালি? ইংলিশে? আচ্ছা। ইজ ইট ইয়োরস বুক? এটা কি তোমার বই? ইজ ইট ইয়োর? পার্সেন্ট প্রশ্নবোধক থাকলে ভার্ব সব আগে থাকবে। অর্থাৎ আমরা ইয়েস নো কোশ্চেন করতে গেলে এই যে যদি ইজ ইট ইয়োর বুকস, মানে ইট ইজ ইট ইয়োর বুক, এটা কি তোমার বই? আমরা বলি আমার ভার্বটা কোথায় এখানে? আবার আগে চলে যাচ্ছে। ভার্ব সবার আগে চলে আসতেছে, তাই না? তো ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে জাস্ট এটাই আর কি, আমার এই ভার্বটাকে আগে নিয়ে আসবো। ভার্ব সাবজেক্ট, সাবজেক্ট থেকে সাবজেক্ট, অবজেক্ট প্লাস একটা কোশ্চেন মার্ক। এখানে আমার কি জাস্ট ভার্বটাকে আগে পাঠাই দিব। তো এই যে ধরেন আমরা এখান থেকে নিয়ে আসি, এইটাতে আসি। যদি বলি তুমি কখন ফুটবল খেলতে যাবে, তুমি কখন ফুটবল খেলতে যাবে, ওকে? এটা আমার কি কখন বলতে কি আসতেছে, আমার একটা ইয়া ফ্রাগে আসতেছে না, বে ফ্রাগে আসতেছে না, ডাব্লিউএস কোশ্চেন। তো এটা আমি অ্যান্সার করলে কিভাবে আসবে? Wann gehst du HTS? Gehst du Fußball? Fußball spielen, okay? Wann gehst du Fußball spielen? কখন তুমি ফুটবল খেলতে যাবে? তো এটা আমি বললাম যে ওকে, কখন যাবেন? বিকালে, তাই না? বা সকালে। তো এটা আমার আউসজাগে জার্সি নিয়ে আসবো, আউসজাগে জার্সি। প্রথমে কোশ্চেন করবো, তারপর তো অ্যান্সার করবো। তাহলে অ্যান্সার কোথা থেকে করবো? আউসজাগে জার্স থেকে না? তো অ্যান্সারটা কিভাবে? তুমি কখন, তাহলে এখানে স্পিলে ফুটবল ইভিনিং এ আবেন। ওকে, আবেন গেহে খেলতে যাবে। ও আচ্ছা, ইস গেহে আম নাকমিটাক, ধরেন যে ফিয়াসেনওয়া জেক্সেনওয়া ফুটবল স্পিলে, যে ফুটবল কি করবো? খেলতে যাবো, বাল স্পিলেন, ওকে? তাহলে দেখেন কখন যাচ্ছে। ও আচ্ছা, এখানে যাওয়ার নাকমিটাক কখন? দুপুরে, বিকাল বেলা। নাকমিটাক শিখে আসছি না, ফমিটাক, নাকমিটাক, মিটাক। কখন যাচ্ছে? কখন? নাকমিটাকে 4টার দিকে, তাই না? 4টার দিকে ফুটবল খেলতে যাচ্ছে। এবার যদি কখন না বলে তুমি কি ফুটবল খেলতে যাবে, তুমি কি হ্যাঁ বা না বোধক কোশ্চেন, এটা কি করব? হ্যাঁ বা না বোধক কোশ্চেন, যে তুমি কি ফুটবল খেলতে যাবে? তাহলে এখানে তো ভার্ব আগে যাবে।
এখন দেখেন যে আমার আর কি ইয়েস বা না বোধক, হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার করতে হবে না এটা। তাহলে ভার্ব আগে, গেস ডু, গেটস ডু Yes, ফুটবল, do football spielen. হুম, Spielen. হ্যাঁ, ফুটবল স্পিলেন, Question mark. গেস এখানে জি বড় হতে হবে ভাইজান, কোটা জি বড় হতে হবে, এখানে জাস্ট এই প্রথম অক্ষর যেহেতু যেহেতু শুরু হয়েছে এখানে এই জন্য বড় হাতের। এই জন্য বড় হতে হবে না? হ্যাঁ, আর চাইলে আমরা এখানে ছোট হাতে করে দিচ্ছি। গেস ডু না ফুটবল এটা স্পিলেন, রাইট, এটা লিখে সমস্যা নেই। যে তুমি কি খেলতে যাবে, এখন অ্যান্সার কিভাবে করব? ইয়েস নো কোশ্চেন আমরা অ্যান্সার কিভাবে করি? Yes or no? Yeah. Yes, Yes. I will go play football. ইয়েস হলে Yes, I will. ভার্ব আগে। হ্যাঁ, তাহলে ইয়েস হলে ইয়া, আমরা বলি ইয়া নাইন কোশ্চেন যেহেতু ফ্রাগে, তারপরে আমার যদি অ্যান্সারটা কি হ্যাঁ হয়, হ্যাঁ হলে ইয়া, ইয়া ইস Ja, ist Adar gehen. ইয়া ইস গেহে ফুটবল স্পিলেন। তো আমি বলতে পারি হ্যাঁ আমি ফুটবল খেলতে যাব, তাই না? Yes, ist gehen. ইয়া ইস গেহে ফুটবল স্পিলেন, হ্যাঁ আমি খেলতে যাব। আর যদি নাইন হয় তাহলে কি হয়? না, নো, No, নো হলে কি নাইন, nein. Nein, nein. এখানে nein. বলতে পারি ইয়া ইয়া নাইন, আচ্ছা, ইয়া নাইনের Nein ist ইয়া নাইনের স্ট্রাকচার কি দিছেন? ইয়া নাইনের স্ট্রাকচার ভাব দিলেন, তাহলে এখানে ভাব কোথায় গেল? ইয়া ইস গেহে, তাহলে ইস তো আচ্ছা সাবজেক্ট আমি আগে দেখাচ্ছি দিছি। আগে। গিয়া ইস গেহে নিস্ট ফুটবল স্পিলেন, স্ট্রাকচার আমি কোথায় দিচ্ছি? এইটা, তাই না? এটা কখন? কোশ্চেন করার ক্ষেত্রে। এই যে দেখেন আমার ভার্ব কোনটা? গেহেন, গেস্ট। আমার ভার্ব আছে এটা, এই যে ভার্ব ও অলওয়েজ অ্যানসার করার সময় অ্যাসার্টিভ হবে, এই তো? হ্যাঁ অ্যান্সার আউজা আউজাস জাস্ট এই যে এটা হচ্ছে ফ্রাগে, ফ্রাগে আনবোর্ড। কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, এখানে নিস্ট ইস গেহে নিস্ট, এই নিস্টটা না বুঝাচ্ছে যে নাই নিস গেহে নিস্ট ফুটবল স্পিলেন, না আমি না, খেলতে যাব না। আমরা কাইন, কাইন মানে তো কাইনে, কাইন মানে ওটাকে বলি না এখানে কোনটা। প্রথম কাইন ফুটবল স্পিলেন, তাহলে হচ্ছে কি কোনো ফুটবলই না। আর যখন বলছে আমি যাচ্ছি না ইস গেহে নিস, তখন হচ্ছে কি না আমি না। ও না, এর মিনিংটা কি হবে? নাইন। এখানে ইয়া বলতে এখানে যেটা বোঝানো হয় হা, ইয়া এটা বলতেছে ইয়েস, ইয়েস। ইয়েস। হুম। nein mean no. নাইন এটা হচ্ছে হলো নাইন হচ্ছে নো, নো। নো। এবার এখন দেখেন না কিন্তু আরো কয়েকটা হয়, সেটা কি? কাইন, নিস্ট, কোনটাই না। নি, এই তিনটাই কিন্তু না, তিনটাই কি আচ্ছা, না। আবার তিনটারই ক্ষেত্র বিশেষে ব্যবহার আছে। কাইন আমার হচ্ছে কি আর্টিকেল, কোনটাই না। এটা হচ্ছে আমার আর্টিকেল। এটা কার সাথে বসবে? এটা আমার নোমেনের সাথে। কার সাথে? নোমেনের নোমেন। সাথে। দেয়ার ফুটবল, কাইন ফুটবল। আর এই নিস্ট, এই না বলতে কোনো ব্যক্তি বা কোনো একটা জিনিসকে না করবে, কোনো নোমেনকে না, কোনো একটা অবজেক্টকে না করবে, হয় সাবজেক্টকে করবে না হয় কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে বসে, জাইন ভার্বের সাথে বসে সেই জিনিসটাকে না করবে। আর এই নি অর্থ হচ্ছে কখনোই না। তো এইগুলোর তিনটে যে ব্যবহার আছে, তিনটে ক্লাসে আমরা দেখবো। আমরা আজকে কি দেখবো? ইয়া নাইন ফ্রাগ এটা দেখি, আচ্ছা, এটা আমাদের খুব বেশি প্রয়োজন। ওকে, তাহলে আমরা যদি এই তিনটাকে একসাথে নিয়ে আসি,
এটা সবগুলোকে কি একসাথে করে নিয়ে আসি। তো এখন দেখেন এটা আমার কি ধরনের কোশ্চেন ছিল, বে ফ্রাগে, তাই না? Yes. কোশ্চেন বে ফ্রাগে, এটা আমার কি ছিল, আনভোটটা ছিল কি আউস জাগে, Ausfragen. আউস জাগে জাগস, তাই না? এটা আমার কি আনভোট বা উত্তর, তাই না? আর এটা আমার কি ছিল, ইয়া 9 J, J9. ইয়া 9 ফ্রা Jana. Yeah. হ্যাঁ বা না বোধক কোশ্চেন। Jana and Fragen. তো আনভোটটা কি ছিল, এখানে আনভোটটা নিয়ে আসি। আনভোট বা অ্যান্সার, ঠিক আছে? তো অ্যান্সারটা দেখেন, তাহলে আমার প্রশ্ন করতে হলে কি লাগবে, প্রশ্ন করা যায় দুই ভাবে, কয় ভাবে, একটা হ্যাঁ বা না বোধক ভাবে কোশ্চেন করতে পারি, আর একটা হচ্ছে কি ভেভ রাগে বা ডাব্লিউএইচ কোশ্চেন করতে পারি, তাই না? Yes. দুই ভাবে আমরা কোশ্চেন করতে পারি। ওকে, তাহলে অ্যান্সার আমরা কিভাবে দিব? অ্যান্সার সবসময় আউস জাগে জার্জ হবে। আউস জাগে জার্জ বা সাধারণ বাক্য দিয়ে আমাদের কি করতে হবে, অ্যান্সার অ্যান্সার দিতে হবে। ওকে, এখন ইয়া 9 এর ক্ষেত্রে যেটা করতে হয়, আমাকে হ্যাঁ বা না স্বীকার করে নিতে হয়, তাই না? Yes. হ্যাঁ বা না স্বীকার করে নিতে হবে যে গেস ডু ফুটবল স্পেলেন, তুমি কি ফুটবল খেলতে চাবে। ইয়া 9 এর ক্ষেত্রে আমার ভাবটা কোথায় আসবে সবসময়, আগে। প্রথমে। আর ভেভ রাগের সময় কোথায় বসবে, বিভাগের সময় ওই যে ইয়ার পরে আমার ডাব্লিউএইচ এর ভেভ পরে। বা ডাব্লিউএইচ এর পরে যা বসবে, তাই না? হুম, আর আউস জাগে জার্সের ক্ষেত্রে এটা সেকেন্ড পজিশনে বসবে। ওটা সেকেন্ড পজিশনে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয় যে ইয়া 9 ফ্রাগেটা বুঝতে পারছেন, গেস ডু ফুটবল স্পেলেন, তুমি কি ফুটবল খেলছো। এই যে হুম, তো আমি যদি এভাবে বলি যে ধরেন আজকে কি বাড়ির কাজ করেছেন, বা বাড়ির কাজ কি করেছেন আপনি, বা এটা যদি বলি তাহলে আপনি কি বলবেন, হ্যাঁ আমি করেছি অথবা না আমি করি নাই, তাই না? Yes. ইয়েস ওটা ন। তাহলে এই যে যখন আমার এই হ্যাঁ বা না বলা কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে, তখন আমার কি হতে হবে, যদি আমি রাজি থাকি তাহলে আমার কি হবে, ইয়েস Ja, das. ইয়া ইস মাকে ডাস, যে আমি হ্যাঁ করেছি। আর যদি না থাকি তাহলে Nein. 9। 9 Nein. 9 ইস ইস ডুটাকে করাটাকে কি বলে? টু কোনটা, করি নাই মানে নাক হোমওয়ার্ক করি নাই, সেটাকে বলে নাইন। মাখেন মাখেন মাখেন। ও ইস ইস মা ইস মাখে হবে, ইস মাখে নাক এই যে হোমওয়ার্ক। মার্কস ডু অথবা মাখেন, আমি মাখেন লিখি, Das কি möge. লিখি? Machen Sie heute Hausaufgabe? নাইন আপনি কি হাউস অফগাবে এটা করেছেন? নাইন ইস মাখে দেন হোয়াইটটা কি যেন? হয়টা মানে আজকে। ও আজকে, ও আচ্ছা। তাহলে আজকে কি হাউস অফগাবে এটা করেছেন? তো যদি বলি হ্যাঁ করছি, তাহলে Du you. ইয়া 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 হ্যাঁ ich মাখে mache
heute Ausgabe. Ausgabe. হ্যাঁ আমি আজকে করি। আর 9 হলে মাখে মানে কোনো কিছু করা, এই তো? হ্যাঁ মাখের মানে টু ডু করা। টু ডু। 9 ইস Yeah, একটা মাখে। is. ও যে কি করতে পারি, আ- আর একটা রুল শিখছিলাম না ওজদাকে যাচ্ছে অবজেক্ট আগে। ও তাহলে অবজেক্ট কি হবে? heute heute mache, Hausaufgabe heute mache ich, als আমার সাবজেক্ট আসবে না ইস, Okay, is. তাহলে heute mache ich, তারপর যেহেতু না বোধক তাহলে না জন্য কি না। একটা nicht, nicht তো heute mache ich nicht Hausaufgabe auf, আচ্ছা nein heute mache ich nicht Hausaufgabe, না আমি আজকে করিনি। আমি যদি এইভাবে বলতাম nein ich mache nicht heute Hausaufgabe হ্যাঁ এটাও হবে যে nein ich mache nicht heute Hausaufgabe, না আজকে আমি করি নাই, ওটাও হবে। যেখানে নেক্সট বসা দিতে নাই তো এইভাবে যে ইয়া ich mache nicht heute Hausaufgabe, হয়তো সমস্যা নেই। এখন ইয়ানাইন ফ্ল্যাগের বিষয়টা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছি। দাদা আপনি? Yes. ওকে, দুজন একটু আমাকে সামারি করেন, দেন আমি আরেকটা জিনিস দেখাবো, এটা রিলেটেড। আচ্ছা ওই মেইনে কখন ইউজ করে? মেইনে কি? 9 নট 9 মে মে উচ্চারণটা কি স্পেলিংটা এরকম এম ই আই এন ই মাইনে মাইনে মাইন থেকে মাইনে আমার মাইনে মাইনে নামে নট মাই এটা মাইন মাইনে। হ্যাঁ মাইনে কখন ইউজ করে? আচ্ছা এটা হচ্ছে এটা পসেসিভ processive। আর্টিকেল, এটাকে বলে পসেসিভ আর্টিকেল, পসেসিভ প্রোনোমেন বলে, ঠিক আছে? তো আমরা যখন পসেসিভ শিখবো তখন ধীরে ধীরে পসেসিভটাও দেখবো। ওই যে পরে। আই মি মাইন ওইগুলা ইংরেজি। ওই ধরেন ইস মিস তারপরে এগুলো আছে, আরো কিছু আছে যেগুলো আমরা শিখিনি এখনো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ওইগুলো আর কি। ঠিক আছে। তো আমরা ধীরে ধীরে যেগুলো শিখাচ্ছি আপাতত এগুলো কি করেন, রিভাইজ করেন। হ্যাঁ কোশ্চেন আসবে, বাট একবারে দেখাইতে গেলে জগা শুরু হয়ে যাবে, এই জন্য না সমস্যা নাই, আমি জাস্ট আস্কিং করলাম। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা এটা আজ করবেন অবশ্যই নেই। তো আমাকে একটু এই ইয়ানাইন ফ্রাগেটা একটু বলেন যে ইয়ানাইন ফ্রাগেটা কি? হ্যাঁ ইয়ানাইন ফ্রাগেটা আমাকে একটু বলেন। ইয়ানেন আগে মানে কি বলবো? কি বুঝতে পারছেন এটা ইয়ানাইন ফ্রাগে অ্যাকচুয়ালি কি, আসলে কি বুঝতে পারলেন সেটা? ইয়ানাইন ফ্রাগেটা হচ্ছে হ্যাঁ বা না বোধক এটা তো না বুঝে প্রশ্ন করতে হলে ইয়ানেন আগে ইউজ করা হয়। হ্যাঁ আর এটার স্ট্রাকচার হবে প্রথমে ভার্ব বসবে, পরে সাবজেক্ট, পরে অবজেক্ট। আর যখন আমি এটার অ্যানসার করতে যাব তখন আমি এটা ইয়েস নো দিয়ে শুরু করতে হবে, ইয়ানেন ফাগে দিয়ে ইয়ানেন দিয়ে শুরু করতে হবে, ইয়েস নো দিয়ে শুরু করতে হবে, বাট তার স্ট্রাকচার হবে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। হ্যাঁ এটাই। এবার এর একটা জিনিস আছে ডক, এটা আবার কি ডক? তো এই ডকটা আবার কিসের কাজ করে? নাইনের কাজ করে। বা কিরকম? তো ডক কেন প্রয়োজন? তো ইএনআইন ক্ষেত্রে একটা জিনিস ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ডক। এটার কোনো নির্দিষ্ট অর্থ নেই অ্যাকচুয়ালি। ডক ওরা মাঝে মধ্যে মানে হাইফিশ এমনি ব্যবহার করে ডক। এটা আমাদের ইএনআইন ক্ষেত্রে ব্যবহার করা লাগে। ইএনআইন তো আমরা বুঝতে পারছি। এবার আমরা অনেক ক্ষেত্রে বাংলায় বলি যেরকম
আপনি কি আজকে আসবেন না, হুম, বা আপনি কি কাজটা করবেন না। ওটার আমরা মধ্যেই কোশ্চেনের অ্যান্সার চলে আসে। আমরা ওই সময় অনেক ক্ষেত্রে বলি কি, আমাদের কোশ্চেনের মধ্যে একটা না ব্যবহার করি। এখন ওই নাটা কিভাবে ওভারভিন্ড করে বা ওভারভিন্ডেন বা ওভারকাম করে আমরা কি করতে পারি, অ্যান্সার করতে পারি, এটা একটা বড় ঝামেলা। ধরেন আমরা যখন বললাম যে মাকেনজি হয়তো হাউস অফ কবে, আপনি কি হাউস অফ করবেন, হ্যাঁ আপনি বললেন ঠিক আছে, কিন্তু আমি যদি এই সেন্টেন্সের সাথে একটা না যোগ করে দেই মানে আমার কোশ্চেনের মধ্যেই, তাহলে তো আমাকে অ্যান্সার করতে হবে, করতে হবে না। এই যে আমি ধরেন আজকে আপনি কি করলেন, রিপন দাদা আজকে আমাকে জিজ্ঞেস করলেন যে ফাহিম ভাই আজকে ক্লাস দিবেন না। হ্যাঁ, বলি তো আমরা কথা কথা বলে ফেলি। হ্যাঁ না ব্যবহার করি না, খাবা না, খাওয়া না, যাবা না। হ্যাঁ হ্যাঁ খাবো, আবার না খাবো না, আমরা তো বাংলায় বলি, ঠিক আছে। যে ফাহিম ভাই আজকে কি আমাদের ক্লাসটা নিবেন না। এখন দেখেন আমার কোশ্চেনটা কি করছি, হ্যাঁ বা না বোধক কোশ্চেন করছি, তাই না। অ্যান্সারটা হবে হ্যাঁ বা না হবে। কোশ্চেন করছি হ্যাঁ বা না বোধক, কিন্তু ওই কোশ্চেনের মধ্যে আমার কি করতে হয়েছে, একটা না বা নেগেটিভ বাচক একটা শব্দ কি তার মধ্যে ইনজেক্ট করা হয়েছে বা তার মধ্যে আছে, তাই না। হুম, ফাহিম ভাই আজকে কি আমাদের ক্লাসটা নেবেন না, হ্যাঁ। এটা ওখানে যে নায়েন, না যে না, ধরেন এটাকে ইয়া নায়েন, ইয়ানাইন করতে গেলে যেটা দুই ভাগে ভাগ করে নেওয়া লাগবে। কিভাবে, ইয়েস। ফাইন ব্রুডার, এটা একটা নাম, এটা কমা দিলাম, ঠিক আছে। তারপরে ফাইন ব্রুডার, এটা কিন্তু আলাদা করে ফেললাম, যেটা ডাইরেক্ট এর সাথে না। হুম, নেম এনজি, নেম এনজি heute Unterricht nicht. Nehmen Sie heute unsere যেহেতু আমাদের তাহলে একটা উনজারে বসা দিলাম, Unterricht nicht, যে আজকে কি আমাদের ক্লাসটা নেবেন কি না। নেমেনজি মানে কি? নেমেন মানে নেমেন নেওয়া, মানে আচ্ছা এখানে নেমেন মানে নেওয়া। আর তাহলে কি মানে তো আপনি। তাহলে আমরা এক কাজ করি, এখানে নেমেনটা না ইউজ করে Unterrichten Unterrichten মানে ক্লাস করানো বা পড়ানো, হুম, পাঠদান করা। হুম, Unterrichten Sie heute unsere Unterricht nicht? দাঁড়ান বোঝানি। unterrichten মানে ক্লাস নেওয়া, ওকে। জি Unterrichten মানে আপনি। হচ্ছে ক্লাস করানো বা ক্লাস নেওয়া। তো হ্যাঁ, এটাতে এটা তো জাস্ট ভার্ব আমি হয়ে কি গেছে। করছি, হ্যাঁ এটা ভার্ব, তো এটার পরিবর্তে জাস্ট নেমেনটা ইউজ করছি যে বোঝার সুবিধার্থে। হুম, নেমেন মানে কোন জায়গায়? নেমেন নেওয়া, ও আচ্ছা, অন্য অন্য একটা ভার্ব নিছেন। হ্যাঁ অন্য একটা ভার্ব ইউজ করছি যাতে বোঝার সুবিধাতে, কারণ এখানে উনটারিস্ট নেমেনজি। রাখছি ওখানে উনটারিস্ট রাখতে গেছি, তাহলে কি হয়ে যাবে, একটু পেঁচাল লেগে যাবে। আচ্ছা বুঝছি, নেমেন মানে নেওয়া। হুম, তাহলে আপনি কি, হ্যাঁ, ও nehmen Sie heute unsere Unterricht আর nicht? এখন উনজারেটা কি? উনজারেটা অবজেক্ট হ্যাঁ এটা অবজেক্ট আমাদের আমাদের, ওকে। unterricht nicht। not nicht, আমরা আচ্ছা। এটা দেখি, আমার এখানে ধরেন এটা তো আলাদা, জাস্ট বলি না নাম ধরে ডাকি বা এরকম, হুম, এখানে এটা আমরা কি ঠিক করলাম, আছে। এটা ফেলে দিলাম। হুম, তো এটা এখান থেকে সরাই নি, যে এই যে নেমেন নেওয়া, তাই না, এটা আমার ভার্ব, ভার্বটা আগে আসছে, হ্যাঁ। এটা আমার ভার্ব। এই যে নেওয়া। জি, এটা আমার সাবজেক্ট, তাই না। হুম, হুম, heute unsere Unterricht nicht, এটা আমার এটা কি অবজেক্ট, আর লাস্ট আমার কোশ্চেন। ওকে, হুম, তাহলে আমার
ভার্ব সাবজেক্ট অবজেক্ট তিনটাই আছে তাই না? নেম এন্ড নেম এন্ড জি হয় কেমন জয়ন্তরী এখন দেখেন আমাদের এই অবজেক্ট কতগুলো থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, একটা দুইটা তিনটা চারটা, একটি সেন্টেন্স চারটা পাঁচটা অনেকগুলো অবজেক্ট থাকতেই পারে, ঠিক আছে? হুম তো এই সেন্টেন্স অবজেক্ট গুলো কি করতে হবে, যে কোনো একটা আমরা চাইলে সামনে নিয়ে এসে ব্যবহার করতেই পারি, কোনো বিষয় না এটা। তো এখন কথা হচ্ছে যেটার জন্য আমি এখানে করছি, যদি বলি হ্যাঁ আমি নিব, এখন দেখেন হ্যাঁ ধরেন ইয়েস ইয়েস আর হচ্ছে কি নো, ইয়েস নো ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, নাইন, মাইনাস নাইন নো হয়ে যায়। আবার নো নো এটাও ইয়েস এটাও নাইন। অর্থাৎ আমি বুঝি এখানে মাইনাস মাইনাস তো প্লাস হওয়ার কথা। মাইনাস মাইনাস প্লাস, কিন্তু এখানে না না ম্যাথের মধ্যে নেই, হুম ম্যাথের মধ্যে না বাদ। আচ্ছা ম্যাথমেটিক বাদ, ম্যাথমেটিক হিসাব বাদ, সোজা কথা যেটা ধরবো, এই যে আমাদের কি বললাম যে আজকে গিয়ে আমাদের ক্লাসটা নিবেন না, লাস্টে কিন্তু আমার কি আছে না আছে তাই না, একটা নেগেটিভ সেন্টেন্স হুম। আছে। তার মানে কি আমার নাইন ফ্রাগের ভিতর যদি কোনো নেগেটিভ সেন্টেন্স থাকে সেটাকে যদি আমি পজিটিভ করতে যাই, হ্যাঁ আজকে আমি নিব, যে যদি Yes. এটা বলতে যাই যে ইয়া ইনস না হ্যাঁ হ্যাঁ আজকে আমি ক্লাস নিব, Yes. এখন দেখেন যে ঝামেলাটা হয়ে যাচ্ছে, আমার সেন্টেন্সের মধ্যে একটা আছে কি নেগেটিভ বাচক শব্দ, আমি এখানে এসে বলতেছি হ্যাঁ, তাহলে এই দুটো মিলা হয়ে যায় কি হ্যাঁ আমি নিব বলতে কি না, এটা কি হয়ে যায় নাইন হয়ে যায়, না আমি নিব না। হ্যাঁ আজকে ক্লাস নিব। না হয়ে যাবে কেন? এটা এখানে কি ইয়েস আর নো, যেটা বললাম যে ইয়েস আর নো ওইখানে কি না হয়ে যায়। অর্থাৎ আমি যদি বলি না নিব না, সোজা কথায় যে আমি ক্লাস নিব না, ঠিক আছে, তাহলে না আজকে ক্লাস নিব না, শেষ। আর যদি বলি যে হ্যাঁ আজকে ক্লাস নিব, এখন দেখেন যদি বলি হ্যাঁ আমি নিব আজকে নিব, এখানে আমার আমার অ্যানসারের সাথে তো কোশ্চেনের কোনো মিল নাই। কোশ্চেন যখন করছি তখন তো ভার্ব আগে আনছি, অ্যানসার যখন করব তখন আই তো থিঙ্ক আমি এখানে যেটা হচ্ছে আমরা আচ্ছা, এরকম বলি না, এখানে আমি বলি যেটা হচ্ছে দেখেন হ্যাঁ আজকে ক্লাস নিব, এখন দেখেন এটা তো বাংলায় বলতেছি তাই না, আমি ক্লাসটা নিব, ঠিক আছে আমি বাংলায় বলতেছি ক্লাস নিব, এখানে যে নাইনটা আছে আর হ্যাঁটা আছে এই কার সাথে কানেক্টেড হবে ডাইরেক্ট নিস্টের সাথে। যখন আমি বলতেছি না তখন হয়ে যাচ্ছে কি না নিব না, যখন বলতেছে হ্যাঁ তখন বলতে যাচ্ছে কি এই নাকে আমার ধরতেছে, কাকে ধরতেছে নাকে, তখন কি হয়ে যাচ্ছে না নিশ্চয় চলে যাবে। হ্যাঁ আজকে ক্লাস নিব না, বা হ্যাঁ আজকে নিব, তো কি বলতে হ্যাঁ বলতে কাকে এই নাকে বোঝাচ্ছে যে হ্যাঁ, এই হ্যাঁ বলতে কাকে বোঝাচ্ছে এখানে আমার নাকে, যে হ্যাঁ নিব না, তখন আপনার কি হয়ে যাচ্ছে একটু নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও সমান সমান কি হয়ে যায় হ্যাঁ ইকুয়াল টু না হয়ে যায় এখানে। তো এই যখন আমি বলতে চাচ্ছি যে আমি ক্লাসটা আজকে নিব, মানে কোনো নেগেটিভ অর্থকে বা কোনো নেগেটিভ যদি উত্তরকে পজিটিভভাবে দিতে চাই, কোনো নেগেটিভ কোশ্চেনের উত্তর যদি পজিটিভভাবে দিতে চাই, সেক্ষেত্রে আর ইয়েস ব্যবহার না করে জাস্ট ডক ব্যবহার করা হয়। ডক কি ব্যবহার করা হয় ডক, যে স্পেল কিভাবে? এই জায়গায় আমরা জাস্ট হ্যাঁটা ইউজ করব না, এই জায়গায় আমরা আগে যেমন কি করতাম ইয়েস বলতাম তাই না, তো ইয়েসটা না ব্যবহার করে ডক ডক আজকে ক্লাসটা নিব, ঠিক আছে,
জাস্ট উপরের মধ্যে এটাই পার্থক্য দেখেন। আমরা এখানে এখানে হবে ডগ হোয়াইটে, প্রথমে তো সাবজেক্ট বলবে। এই যে এখানে আমি দেখাই, এই যে দেখেন মাখেন যে হয়টা হাউস অফ গাবে, আজকে হাউস অফ গাবে করবেন। আমার এই সেন্টেন্সের মধ্যে কোনো নাবোধক কোশ্চেন আছে? না, না। আমাকে ওখানে করতে হবে, অ্যান্সার দিতে এখানে হবে। কোনো নাবোধক নাই, তার মানে আমি যদি হ্যাঁ বলি তার মানে কি হ্যাঁ ডাইরেক্ট করব, অথবা না বললে নাইন 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 অথবা নাইন ich mache nicht heute Hausaufgabe, এইটা নাইন। কিন্তু যদি আমার কোন সেন্টেন্স ইয়ে নাইন ফ্রাগে তো উপরেরটা হবে, এটাও তো ইয়ে নাইন ফ্রাগে, তাই না? কিন্তু এর মধ্যে আমার কি আছে, কি আছে, একটা নেগেটিভ ওয়ার্ড আছে, কোনটা? নিস্ট, না, তাই না? তো এটাকে যখন আমি নাইন বলতে যাব, ডিরেক্ট নাইন বলতে দেবো, নাইন heute unterrichte অথবা heute nehme ich Unterricht। না, আজকে ক্লাস নিব না। Unterricht Unterricht nicht, ওকে, নাইন ডিরেক্ট আমি না বলে দিচ্ছি। আর এখানে যখন হ্যাঁ বলবো তখন বলবো ডগ। এখন এই ক্ষেত্রে আমার যখন ইয়েস বলার প্রয়োজন হবে তখন আমি ডিরেক্টলি ডক ইউজ করব, ইয়েস এর পরিবর্তে ইউজ করব ডক। ডগ। ডক heute nehme ich, ডকের ইংলিশ কি? এটার কোনো অর্থ নেই, এটাকে মোডাল পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয়, যখন যেখানে ব্যবহার করা হয় এখানে ডকটা ইয়েস হিসেবে ব্যবহার করা হয়। ওকে, Unterricht যে doch heute nehme ich Unterricht, হ্যাঁ আজকে নিব। অর্থাৎ এটা জাস্ট সবসময় মাথায় রাখবেন, এত ঘোরায় পেঁচায় বললে ইয়ে করার দরকার নাই। যেটা আমার কোশ্চেনের মধ্যে যদি কোনো না বাদক কোনো অর্থ থাকে, কোথায়? ইয়ে9 ফ্ল্যাগের মধ্যে, অর্থাৎ কিসের মধ্যে? ইয়ে9 ফ্ল্যাগের মধ্যে কোনো না বাদক কোশ্চেন থাকে, তাহলে আমার যখন অ্যান্সার করতে যাব তখন হ্যাঁ বাদক অ্যান্সার করতে গেলে আমার জাস্ট ডকটা ইউজ করবো, ইএস এর পরিবর্তে ডক ইউজ করব, আর অন্যথায় নাইন ইউজ করব। নাইন। জাস্ট এটাই সিম্পল। ধরেন না ওই ম্যাথের ক্যালকুলেশন দেখাতে গেলে একদম আউলে যাবে। আমি লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ বা না বোধক কোশ্চেন, হ্যাঁ বা না বোধক প্রশ্ন যদি আমার ইয়ে9 ফ্রাগেতে ইয়ে9 প্রশ্নের মধ্যে কোনো না বোধক কি, প্রশ্নের মধ্যে কোনো না বোধক শব্দ থাকে, তাহলে তাকে পজিটিভ বা হ্যাঁ পজিটিভ ভাবে উত্তর দিতে হলে পজিটিভ বা ইয়া কোশ্চেন মানে হ্যাঁ ভাবে পজিটিভ ভাবে উত্তর দিতে হলে ইয়া এর পরিবর্তে এর পরিবর্তে ডগ ব্যবহার করব।
ওকে, এখন ক্লিয়ার আপনাদের? হ্যালো, হ্যাঁ ভাইজান, হ্যাঁ আমাকে একটু ওভারভিউ দেন। যদি আমার যে প্রশ্নের মধ্যে বলবো না বোধক হলে কোনো প্রবলেম নাই, কিন্তু হ্যাঁ বোধক যদি দিতে চাই তাহলে ওইদিকে নিচটা উঠে যাবে আর এখানে প্রথমে ডক দিয়ে স্টার্ট করতে হবে। হ্যাঁ ডক, মানে আমরা যখন ইয়া বলতাম ওই ইয়ার পরিবর্তে কি করবো, এখন ডক ইউজ করবো। ডট ডট হবে কখন করব, যখন আমার এই কোশ্চেনের হ্যাঁ বোধক। মধ্যে কি একটা না বোধক কোনো কিছু থাকে, আর যদি না থাকে তাহলে আমরা হ্যাঁ বা না ডিরেক্ট ইউজ করে দিব। ঠিক আছে, আর যদি প্রশ্ন ইয়েস হয়, কোথায়? আপনি কি আজকে ক্লাস নেবেন? তাহলে ইয়েস হলে ইয়েস, এই যে এখানে দেখেন, এটাকে আমরা এখানে লিখতেছি যে আজকে কি ক্লাস নেবেন। আজকে ক্লাস নেবেন, নেমেন আর যে আজকে ক্লাস নেবেন না। এখানে দেখেন জাস্ট একই জিনিস ঘুরাই নিচ্ছি, হয়তো unterricht। ওকে, তখন আমি কি বলবো, ইয়া তখন আর ডক ইউজ করবো না, তখন ইয়া ইউজ করবো। আর যদি 9 হয় তাহলে 9। বুঝতে পারছি, তাহলে আমরা দশ হুম, না করলে তো আনসার করা যাবে। ডক হবে Doc. অনলি যখন কোশ্চেন করার সময় ডস কোশ্চেন রাইট, ডস ডক, ডক এটাকে বলা হচ্ছে ডক। DOCT ডক। সি সে হা সিএইচ সে হা খর মতো উচ্চারণ হবে, সামনে ভাওয়েল আছে। এটা খর মতো উচ্চারণ হবে, তাহলে ও তারপরে সেহা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কারণ ওই দিন আমি যদি এটা দেখাই দিতাম আপনাদের ইয়ানাইন ফ্রাগের মধ্যে, তাহলে এটা একটু কষ্টকর হয়ে যেত আপনাদের জন্য। এই জন্য আর দেখাইনি, যে আজকে একটু দেখাই দিচ্ছি। কারণ হয় কি, নতুন নতুন তো অনেক কিছু মাথার উপরে দিয়ে চলে যায়। বাংলাটা দিলে বেশি ভালো হতো, তাড়াতাড়ি ক্যাচ করা যেত। কোনটায়? বাংলা লিখে দিলে? হ্যাঁ। এখন থেকে ধীরে ধীরে বাংলা ছাড়তে হবে। ও আচ্ছা, বুঝে নিতে পারবো। এখন থেকে কি করতে হবে, ওই যেমন প্রথম ক্লাসে কি উচ্চারণ করা শিখছিলাম না, বুকসটা বিরেন কিভাবে উচ্চারণ করতে হয়, ওইটা এখন ইউজ করতে হবে। যে ইয়া ইস মাকে হয় এটা হাউস আপ করবে, হ্যাঁ আজকে বাড়ির কাজ করবো, নাইন ইস মাকে নেই ছয়টা হাউস আপ করবে, না করবো না। বুঝতে পারবো। এখন কি করতে হবে, নিজে রিডিং পড়া শিখা লাগবে। এই জন্য আর বাংলা দিলাম না। ওকে। বাট যে কোনো প্রবলেম হলে সাথে সাথে জানাবেন, গ্রুপে নক দিবেন যে ভাই এটা প্রবলেম। তাহলে আমি যদি আপনাদের একটা কি বলে এমনি ইয়া দেয়, কি বলে একটা সেন্টেন্স দেয়, সেটা কি আপনারা ভে ফ্রাগে এবং ইয়ানাইন ফ্রাগে নিতে পারবেন? হ্যাঁ পারবো। হুম, পারবো, খালি যদি মানে ওয়ার্ড গুলা যদি জার্মান ভাষায় পারি তাহলে পারবো। ওকে। ঠিক আছে, আমি কয়েকটা ছোট ছোট ইয়া দিয়ে দিব, সমস্যা নেই। আই হোপ যে আপনাদের এই তিনটা স্ট্রাকচার, অর্থাৎ এই আউসজাগে, জার্স, বেফ্রাগে এবং ইয়ানাইন ফ্রাগে, তিনটা আপনাদের কমপ্লিট আশা করা যায়। হ্যাঁ হ্যাঁ। কারণ এগুলো কিন্তু প্রয়োজন, এগুলো আমাদের বেসিক স্ট্রাকচার, এটা স্ট্রাকচার মুখস্থ করতেই হবে। এই জন্য কিন্তু আবার রিভিশন করলাম, ইম্পারেটিভ করিনি, ইম্পারেটিভ থাক, ইম্পারেটিভটা আমরা পরে শিখবো। এবার চলেন আজকে একটা বই আছে, বইটা একটু দেখি। আচ্ছা, এটাকে ডগ বলে, ডগটা লিখে দিই। ডট
Dog. 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 হুম। Dog. এবার দেখি বিল্ড ওয়াটার বুক, তাই না? বিল্ড ওয়াটার বুক, খোয়েভা ওয়াটার বুক যেটা আর কি। তো এটা আপনাদের কাছে আশা করি আছে সবার কাছে। পিল ভোটার আমাদের কি নামে আছে যেন? এটা এই নামে বইটা আছে। দেখাচ্ছিলেন তো এদিন? হ্যাঁ, এটা দেখানো হয়েছে তোকে একদিন। বিল্ড এটা ওয়াটার, বিল্ড এটা অর্থ হচ্ছে, আচ্ছা এখানে দেখেন প্রায় 1000 কি 20টি ওয়াটার মানে গুরুত্বপূর্ণ ওয়াটার আছে ইন বিল্ড এন্ড ক্লার্ড, যেটা কি ছবি সহ বর্ণনা করা আছে। বিল্ড অর্থ হচ্ছে ছবি। Water মানে words, is it? এখানে দেখেন দুইটা শব্দ মিলে একটা শব্দ গঠন করা হয়েছে। Bill, water, bus. এই যে বিল্ড অর্থ হচ্ছে ছবি, আর ওয়াটার মানে অড, আর বুক মানে বই। এই তিনটা শব্দ মিলে আসছে, তাহলে ছবিওয়ালা শব্দের বই, ঠিক আছে? Water. বিল্ড ওয়াটার বুক, ছবি, বিল্ড অর্থ ছবি, ওয়াটার মানে স্পট, আর বুক মানে বই, তাহলে একসাথে কি হয়ে যায়? ছবিওয়ালা বই। Bill, water, bus. বিল্ড ওয়াটার বে, ওয়াটার Bill, বুক, water. হুম। Bus, book, বুক, right? বুক, হ্যাঁ বুক, CH ষষ্ঠে থাকে খ উচ্চারণ হবে বুক। হ্যাঁ বুক। তো আমরা একদম প্রথমে চলে যাই, দেখেন কত কিছু আছে। ইন হালস আনগাবে সূচিপত্রিতে কত কিছু আছে। তো আমরা এখান থেকে আগে ধীরে ধীরে এখানে যাই। কর্পার und Gesundheit, কর্পার und Gesundheit, কর্পার হচ্ছে শরীর, কর্পার অর্থ কি শরীর বা বডি, কর্পার অর্থ শরীর বা বডি, আর Gesundheit মানে সুস্থতা বা সুস্থতা যেটাকে বলি আমরা, এটাকে বলতেছি Gesundheit বা সুস্থ। ওকে, কর্পার und এখানে শরীর এমন সুস্থ বললো কেন? শরীরের পার্ট বলবে কিন্তু সুস্থ কেন বললো? শারীর এবং সুস্থতা, মানে আমরা বলি না শরীর এবং সুস্থতা, শরীর মানে তো কি সুস্থ বা অসুস্থতা, এটা বোঝাচ্ছি না, ভালো থাকি ভালো থাকি। এখানে তো পার্ট গুলা বডি পার্ট বুঝাচ্ছে। বডি বলতে এখানে শুধু তো এখানে বডির পার্টও আছে, আবার যে নিচে দেখেন এই যে আপনাকে অসুস্থ কিনা সুস্থ কিনা কর্পোরাল গেজুনহাইট, আপনাকে কি কি ও আচ্ছা, সুস্থ পুরা থাকতে কি চ্যাপ্টার করা তাই তো? লাগবে পরিচর্যা করতে, এটা হচ্ছে একটা ইনহাল্ট। তো আজকে আমরা প্রথমে দেখি সেটা হচ্ছে কোপার দিয়ে, দেয়া কোপার, এই যে আর্টিকেল আমরা শিখছিলাম তাই না, আর্টিকেল সহ আমাদের এখন থেকে শিখতে হবে। দেয়ার হলে দেয়ার, ডি হলে টি, যেটার সাথে যে আর্টিকেল সেটার সাথে সেটাই বসবে। ওকে, আমরা তো ডেয়া করছিলাম মাস্কুলিন, আর ডি হচ্ছে ফেমিনিন এন্ড প্লুরাল, হুম, আর ডাস হচ্ছে নয়টার। হ্যাঁ, কিন্তু এখানে যেটাই থাক আমরা তো ওটা শিখছি তাই না, এটা এই বুঝছি। ক্যাটাগরির। কিন্তু এখানে প্রত্যেকটা নোমেনের সাথে একে বলা হয় নোমেন, এদেরকে কি বলা হয় নোমেন, ঠিক আছে, নাউন বা নোমেন, ইংলিশ নাউন, বাংলা হচ্ছে ডয়েচ হচ্ছে নোমেন। প্রত্যেকটা নোমেনের সাথে কি থাকে আমার একটা করে আর্টিকেল থাকে, যে দেয়া কোরপার, দেয়ার কফ, দেয়া হালস, দি ব্রুস্ট, দেয়া বাউক, ডাস বাইন, ডাস নি, দেয়া ফুস, দেয়া সে। তো কি বললেন? যে ডি হেইস, এটা কি বললেন? সে, সরি, সে। হ্যাঁ আমরা আবার দেখতেছি, দেখেন সে হচ্ছে সে। এই যে এখানে আবার দেখি, দেখেন এবার ডেয়া কোপার, কোপার অর্থ কি বডি বা শরীর, এই যে সম্পূর্ণ বডিটাকে কি বলা হয় ডেয়া কোরপার, কোরপার বা শরীর। ওকে, মানুষের বডিকে বলতেছে কি কোরপার। এখন এই যে মাথা, এই মাথাকে আমরা কি বলে, এই যে মাথাকে দিয়ে দিছে ডেয়া কফ, ডেয়া কফ, কে ও পি এফ, পে ফ, আমরা জানি পি আর এফ থাকলে কি হয় ফর মতো উচ্চারণ হয় তাই না, কফ, দেয়া কফ, দেয়া কফ অর্থ কি হেড বা মাথা। এবার ঘাড়, ঘাড়কে কি বলা হয়? আচ্ছা, ওখানে কফ, নোমেন,
তারপরে ওটা আবার কফ ওটা ইয়ে দিয়ে করলো, ওর নাম কি আচ্ছা, যেন, এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্লুরাল বোঝায়। তো আমরা প্লুরালে হিসাব পরে আসবো, আমরা এই নিচের দিক দেখা দরকার নাই। এখানে প্লুরালে একটা বিষয় আছে, তো আমরা এদিকে আর না দেখবো। আমরা যেটা আচ্ছা দেখবো জাস্ট এই যে এটা উপরে এটা, ঠিক আছে? আচ্ছা বড় লেখা যেগুলো এগুলো দেখবো। ডেয়া কফ, ডেয়া কফ হচ্ছে কি হেড বা মাথা। ডেয়া হালস, হালস অর্থ হচ্ছে ঘাড়। তারপরে ডেয়া ব্রুস্ট, ডেয়া Push chest. ব্রুস্ট চেস্ট। তারপরে Chest. পেট, পেটকে কি বলে? ডেয়া Yes. বাউক, ডেয়া বাউক বা Out. পেট বা অ্যাবডোমেন, বাহ, ডেয়া বাউক পেট। তারপরে পা, এই সম্পূর্ণটা পা না, Being. সম্পূর্ণটা হচ্ছে ডাস বাইন, Vein. Vein. ডাস বাইন। ই আই থাকলে কি হয়? আই হয় না, বাইন। বাইন, ডাস বাইন লেগ বা পা। তারপরে এই যে হাঁটু, হাঁটুকে কি বলে? ডাস নি, নি, ডাস নি। নি, এই যে আমরা নি বলি না, হুম, নি, নি, ডাস নি, এই যে নি বা নি, ইংলিশের মতো কাইন্ড অফ এটা। হুম। তারপরে এই যে পায়ের পাতা, এই যে পায়ের এটাকে এটুকু কি বলে? গোড়ালি ফুট, এটাকে বলে ফুট, ফুস, ডাস ফুস, ডেয়া ফুস, ডিয়া ডেয়া ফুস, ফুস, এটাকে বলা হচ্ছে ডেয়া ফুস। ফুস, ডিয়া সেট, টো, এইবার ডেয়া সে, 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 হ্যাঁ, সে ডেয়া হ, সে টো বা হচ্ছে যে পায়ের আঙ্গুল, তাই না? সে, ওই যে সামনের অংশটি এটাকে বলতেছে আঙ্গুল, এটাকে বলতেছে কি যা সে বা টো। এই যে এই নিচে লাল লাল লেখাটা কি বোঝাচ্ছে? বাউ, বাউসা, বাউখার, এটা 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 হ্যাঁ, বাউখার, বুইশার, এটা বুইশা হরবুইশা und হরিশপিল auf Deutsch। বই হরবুইশার হচ্ছে অডিও বুক এবং হরিশপিলে অডিও স্পিলে auf Deutsch, ডয়েচের এটা আছে আর কি। তো এটা দরকার নেই, এটা আমার। ও, আচ্ছা। তো আমরা এখানে কি দেখলাম? ডেয়া কোরপা বডি, তারপর ডেয়া কফ হেড বা মাথা, ডেয়া হালস ঘাড়, ডি ব্রুস্ট চেস্ট, ডেয়া বাউক পেট, ডাস বাইন, ডাস বাইন হচ্ছে কি লেগ বা পা, ডাস নি, নি অর্থ আমার হাঁটু, ডেয়া ফুস পায়ের পাতা, ডেয়া সো টো বা সেই, আঙ্গুল। এবার সে, হ্যাঁ, এই যে 2 পেজ দিব, কিন্তু পড়া কিন্তু 2 পেজ দিব। Say. Say উচ্চারণ মানে এটা say. সে সে Say. To say. Back. এবার দেখেন Looks. রুকেন, এটাকে বলা হয় কি? দেয়ার Ruken. রুকেন, রুকেন অর্থ হচ্ছে ব্যাক, Ruken mean back. ব্যাক, এই যে ব্যাক পিছনের অংশ, এটাকে বলা কি? দেয়ার রুকেন। Shoulder. এবার দেখেন, ব্যাক, ব্যাক বলতে কি আমরা বাংলায় যেটা পিঠ বলে এটা, নাকি হ্যাঁ হ্যাঁ, মেরুদণ্ড? পিছনে পিছন বা ব্যাক, পিঠ পিঠ পিছনে পিছনে back পিঠ side. পিঠ। আচ্ছা, তারপরে ডি Shoulder. শুলটা, Shoulder. শুলটা এসেহা, এসেহা থাকলে আমরা উচ্চারণ কি শিখছি? স, তাই না? স, স, হ্যাঁ, ডি শুলটা, এই যে Shoulder. ই আর থাকলে লাস্টে কি আর মতো উচ্চারণ হয়, শোল্ডার যেটাকে আমরা বলি কাঁধ। Shoulder. আটটা উজ্জ থাকবে। হ্যাঁ, ডি শুলটা, শুলটা অর্থ হচ্ছে আমার কাঁধ। তারপরে হাত, দেয়া আর্ম, এই সম্পূর্ণটা কি বলতেছে? দেয়া আর্ম বা হাত, তাই না? আর্ম। সেম, তারপর ডেয়ার এলবোগেন, এলবোগেন বা এলবো, ডেয়ার এলবোগেন মানে কোনই, কোনই কি বলে? ডেয়ার এলবোগেন। Elbogen. হুম। তারপরে ডেয়ার পো, Who? পো বাট, বাট বলে এটাকে, বাট বা পাছা। Who? But. হ্যাঁ, ডেয়ার ওটাকে কি বললেন? পিও, পো, Who? পু, Huh? পো, ফ, হ্যাঁ, পো পয়কারে পো, ও, Who? ডেয়ার পো বাট। Who? তারপরে ডি হ্যান্ডে, ডি হ্যান্ড, Hand. এই যে হাত, এটা কি বলতেছে? ডি হ্যান্ড। আর সম্পূর্ণ Hand. হাত কি বলে? ডে আর্ম, Hand. বাহু, এটা এটুকু হলো কি বাহু, আর এটাকে বলতেছে হ্যান্ড, ডি হ্যান্ড, মানে এখান থেকে এই পর্যন্ত আমার হাত, তাই না?
ডি হ্যান্ড, এবং Hand. হাতের যে নখগুলোকে কি বলে, ফিঙ্গার বলি না, ডিয়া ফিঙ্গার। Yeah, finger. finger. এটা Then, এটা একটা মজার বিষয় যে দেখেন ছবি দেখে দেখে আমরা চিনতেছি, তাই না? তো আপনাদের এটা বাড়ির এমনিও কাজ। মিলও আছে, এমনিও মিলও আছে, হ্যাঁ, যেমন এমনিতেও শোল্ডার মিল আছে, এমনিতে আমার কি মিল আছে। তো দাদা কিছু পড়েন কিছু তো এখানে দেখি, অল্প কিছু সময় আছে, দেখি আপনি পড়েন। Copa. হ্যাঁ, বোকাপ থেকে যেখান থেকে পড়েন, উপর থেকে। Copa mean body. ডেয়া কোরপা, Dea copa. কোরপা, Copa. ডেয়া কোরপা, Copa. হ্যাঁ কোরপা, বডি, Corpa. হ্যাঁ তারপর Dea cough. ডেয়া কফ, হেড বা মাথা, Head. Dea hals. ডেয়া হালস, হালস হচ্ছে Neck. নেক বা ঘাড়, তাই না? তারপর Dea breast. হ্যাঁ ডেয়া বুস্ট, এই তো মাশাআল্লাহ ভালো পারতেছেন। চেস্ট, Chest. হ্যাঁ তারপর Dea bows. Bow. ডেয়া বাউক, Bow. বাউক, ডেয়া বাউক, Bow. পেট, Abdomen. অ্যাবডোমেন, তারপরে Dea vein. ডাস Spine. বাইন, ডাস বাইন, বাইন, that's That's spine. That's spine. হ্যাঁ ডাস বাইন, পা, E তো এ হবে হ্যাঁ। হুম, Dea spine. তারপরে যে পায়ের পাতাকে কি বলতেছে, ফুস, Fuß. Dea Dea Fuß. ফুস, Dea Fuß. হুম, yeah, Das Knee. ডাস নি, that's নি হচ্ছে knee. হাঁটু, Das Knee. Dea See. ড্যাসে হচ্ছে টো বা হচ্ছে Toes. টো, টো টো বা হচ্ছে যে পায়ের Yeah, আঙুল, toe. হ্যাঁ পায়ের আঙুল, পায়ের তলা, পায়ের তলা। ড্যাসে, তারপরে Rücken. ডেয়া রুকেন, Rücken. Dea Rücken. এই যে সেহা উমলাউট থাকলে এখানে কি স, ইউ উচ্চারণ হবে। হ্যাঁ স উচ্চারণ হবে, রুকেন, রুকেন, Rücken. রুকেন, এটা উচ্চারণ হবে কি এরকম, ডেয়া Dea রুকেন, Rücken. কেন, ডেয়া রুকেন, তারপর Dea Sol. Dea Solda. ডেয়া শুল, না, শুলটা, shoulder. Sulta. হ্যাঁ এই শুলটা, Dea Sulta. হ্যাঁ ডেয়া শুলটা, দি শুলটা, No, Okay. Di Sulta, sorry, Di Sulta. Dea Po. ডেয়া পো, বাট, Yes. Dea Arm. ডেয়া আর্ম, ডেয়া আর্ম, আর্ম মানে কি বাহু, তাই না? তারপর Dea Hand. দি হ্যান্ড, দি Hand, হ্যান্ড, আর Hand. দি হ্যান্ড, হ্যাঁ হ্যান্ড, The hand. The hand. ডেয়া Dea Elbogen. ডেয়া এলবোগেন, ডেয়া এলবোগেন অর্থ হচ্ছে আমার কোনই, তাই না? Yes. তারপরে Dea ফিঙ্গার, finger. তাহলে ফিঙ্গার কি বলি, ডেয়া Finger. ফিঙ্গার, ডেয়া ফিঙ্গার। তো এটা আপনাদের পেজ নাম্বার কত দেখি, 7, বিল বর্ডার বুক। এটা আপনাদের কম্পাউন্ড গেজেটের দুইটা ইয়া আমার পড়া থাকলো, ঠিক আছে? বেশি করে দিব না, অল্প করেই দিব, কারণ বেশি করে পরে দিবে, এখন না, আগে আগে পড়া শিখেন কিছুদিন, লেজেন্ড ভেরিয়েন্ট করা শিখেন, তারপরে। ঠিক আছে। তো এটা কিন্তু আমি মুখস্থ নিব, আমি কিন্তু ধরবো এটা পরের ক্লাসে। উল্টা ওকে। পরের ক্লাস তো কি বারে? আজকে কি বার? বুধবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট। রবি, মঙ্গল, বৃহস্পতি। হ্যাঁ রবি, মঙ্গল, ঠিক আছে। বৃহস্পতি। আচ্ছা আপনাদের এটা